শিল্পী পিয়া ও কেয়া গাঙ্গুলি সঙ্গতে শিল্পী মাস্টার সর্বজিৎ সঙ্গীত পরিবেশন করবে সর্বজিৎ বন্দ্যোপাধ্যায়। আমরা এখন সঙ্গীত পরিবেশন করার জন্য ডাকছি পূর্বা শাহ মজুমদারকে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। দাদা বড্ড লেগেছে। হজম হবে এই ভেবে কেউ হজমি খায়, এই ভেবে কেউ হজমি খায়। এটা ভীষণ ভাল লাগে তাই একটুখানি হজমি চাই, একটুখানি হজমি চাই। ফুচকা খেলে পেট ভরে না, তেঁতুল জলের অভাবে মন চলে যায় বিকেল বেলা ফুচকা হলো সন্ধানে। আর ছোটরা তারা প্রত্যেকের মধ্যে আমি একটা গল্প বলা প্রতিযোগিতা করি এবং এই গল্প বলাটা আমি টপিক বলে দিয়েছিলাম, হাসির গল্প বলতে হবে। কিন্তু আজকের যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে এটা কতটা সমীচীন হবে তখন তো এটা কেউ জানতে পারে না। তবুও ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে রসে বসে থাকতে হবে। যখন আমাদের সেজন্য আমরা কিছুটা ফাংশনের জন্য কমিয়েছি, তবু আমি বলবো সীমাবে সেই জন এই আশা রাখি মনে বিধির আশিস মাগে নত শিরে নবদম্পতি যেন তার বরে সুখী করে সব জনে। কাজের মাথায় চাইটা মেরে বলছে ও যদি একানাটা আনবে সে একানাটা আপনি নিয়ে নেবেন। যে এই অনুষ্ঠানের যে ক্যাসেট হচ্ছে আমি যেন ফিরে গিয়ে সেই ক্যাসেটটা শুনতে পাই। একটু আগে আপনারা শুনেছেন যে লোকনাথ হালদারের আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল সমস্ত রঘুনাথপুরের সমস্ত কিছু বন্ধ থাকবে। এবং আজকের আমাদের কাছে আসার বিষয় হলো তিনি আমাদের পরিবারের একজন না হয়েও আমাদের নিকট Okay.
শিল্পী শ্রীমতী দুর্বা চট্টোপাধ্যায়। সঙ্গতে পিন্টু সরকার। সঙ্গতে পিন্টু সরকার। বন্দ্যোপাধ্যায়। নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নানা দিনে রুদ্র সমুদ্রে বাহু প্রাচীর ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিবৃত্ত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সঙ্গে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। সংখ্যাকে যাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবে দুন্দুভি লীলায়। হায় ছায়াপিতা, কালো ঘোমটা নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে। এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সঙ্গে সঙ্গতে আছেন পিন্টু সরকার।
সাথে হিন্দু সরকার। ঘটক রাজকে নইলে মোদের রাজার সনে মিলব কিসকে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে নইলে মোদের রাজার সনে মিলব কিসতে আমরা সবাই রাজা সবাই যেন মা কেউ কোনো অসুখ মিলবো তারি পথে আমরা চলবো আপন মতের মিলবো তারি পথে মোরা মরবো না কেউ বিপদতে বিষমাবতে নইলে মোদের রাজার সনে মিলবো কিসতে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে নইলে মোদের রাজার সনে মিলবো কিসতে দাস সংক্ষিপ্ত ভাষণ রাখবেন শ্রদ্ধেয় ষষ্ঠীচরণ চট্টোপাধ্যায়। সভাপতি আমার বড়দাকে আমার প্রণাম এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার ছোট ছোট ভাই বোনেরা সকলকেই আমার ভালোবাসা। আজকের যে অনুষ্ঠান, এটা একটা ঘরোয়া পরিবেশে আমাদের অনেক দিন থেকেই শুরু হয়েছে। সেটা খুব একটা সংক্ষিপ্ত ছিল, কিন্তু 1986 সালে আমার বড় ভাইবোন বিয়ে উপলক্ষে আমার ছেলে সৌমেন এই প্রথম এরকমভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বড় করে শুরু করে। বক্তৃতা ছোটই করতে হবে, কাজেই আজকে এই সৌমেনের বিয়ে উপলক্ষে আমরা এই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যাকে নিয়ে শুরু করেছি, সে হচ্ছে আমাদের ঘরের বধূ। অনুষ্ঠানের সূচনায় বলা হয়েছে বধূ বরণ। বরণ মানে তাকে গ্রহণ। আমাদের পরিবারের যারা সদস্য, তাদের সঙ্গে বধূর একটা পরিচয় হওয়া দরকার। সেই পরিচয় উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান, তাতে সবার সঙ্গে তার পরিচয় হয়ে। এই আজকের দিনে আমি তাই জানাই যে আমাদের যে বধূ, সে আমাদেরই এবং আমাদের সঙ্গে তার যে একটা সম্পর্ক রয়েছে, সেটা সম্পর্কটা চিরস্থায়ী হোক, সুদৃঢ় হোক এবং সকলের ভালোবাসা সে গ্রহণ করে। আজকের অনুষ্ঠানে এইখানেই আমার বক্তব্য শেষ। মঞ্চে আসার জন্য এবং তার সুকণ্ঠের সঙ্গীত দিয়ে
আমাদের সবাইকে আবিষ্ট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার বিবাহ উপলক্ষে যে বধূ বরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, এই অনুষ্ঠানের যে শুরু তার সম্বন্ধে আপনারা শুনলেন। আর আজকে আমি এখন গান গাইতে বসছি ঠিকই, কিন্তু আমাদের সকলের মন পড়ে আছে এই শ্রদ্ধেয় কানুদা লোকনাথদার এখানে। তাই আমরা অনুষ্ঠানটা যতটা সম্ভব কম্প্যাক্ট করার চেষ্টা করছি এবং সবার উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করছি। আমি আজকে আমাদের যে ঘরোয়া পত্রিকা ইস্কোনা তাতে যে গান লিখেছি এবং সুর দিয়েছি সেই গান গাইব। তবে একটা কথা এই গান লেখা এবং গাওয়ার প্রসঙ্গে বলতে হয় যে আমার এই গান লেখা এবং গাওয়ার প্রেরণা আমার ছোটদাই। আজ থেকে আমার একটা কথা মনে আছে, আজ থেকে আমার যখন 8 বছর বয়স, প্রায় 77 সালে যখন আমার মেজদি সীমার বিয়ে হয়, তখন ছোটদা আমাদের গান বানিয়ে দিয়েছিল। ছোটদাকে সুবীর চ্যাটার্জি, তখন সেই গান আমরা গেয়েছিলাম। আজ বহুদিনের কথা, প্রতি বিয়েতেই ছোটদাই গান বানায় এবং গেয়েছি। আজকে হয়তো আমি কিছু লিখতে পারছি, তাই গাইছি আমার সামর্থ্য। আজকে এই শুভক্ষণে আমি উপস্থিত সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার লেখা গান আমি শুরু করছি। আজ ডাক দিয়েছি হৃদয়ে, আজ ডাক দিয়েছি হৃদয়ে, তুমি সে ডাক শুনে সহজ মনে, সে ডাক শুনে সহজ মনে, বন্ধু এসো মোর সনে, ডাক দিয়েছি হৃদয়ে, আজ ডাক দিয়েছি হৃদয়ে। সুদূর পিয়াসী মন হয় আজ সুদূর পিয়াসী মন হয় আজ চাটন, কাপে অজানার নবতানে, সুদূর পিয়াসী মন হয় আজ চাটন, কাপে অজানার নবতানে, তোমার মমতা যদি ঝরে পড়ে অবিরাম, তোমার মমতা যদি ঝরে পড়ে অবিরাল, সকলের স্নেহ নিরূপণে, দুর্বাদলের মতো সবার আশিস হয়ে, দুর্বাদলের মতো সবার আশিস হয়ে, সংসারে এসো আজ নির্ভয়ে, ডাক দিয়েছি হৃদয়ে, আজ ডাক দিয়েছি হৃদয়ে। দুই হৃদয়ের মিলিত প্রবাহে, দুই হৃদয়ের
এবং নাতি নাতনি সন্ধে ষষ্ঠী কিছুটা আলোকপাত করে গেছে, কিন্তু আমাকেও আরো কিছু বলতে বলা হয়েছে। এই যে আমরা খোলা আকাশের তলায় বসে আজকের এই বধূবরণ উৎসব করছি, এইটা কিন্তু মাত্র 20 বছরের মধ্যে এইরকম অনুষ্ঠান আমাদের এই বাড়িতে 3 বার হল। আমাদের এই পরিবারের 3টি বধূ এই পরিবারে এসেছে, তাদের নিয়ে আমরা এই খোলা আকাশের নিচে অনুষ্ঠান করেছি। কিন্তু আমাদের এই যে পরিবার, এই পরিবারের ঐতিহ্য বহু পুরাতন। আমরা এখনকার যে প্রজন্মের আমরা এই বধূবরণ উৎসব করছি, আমাদের প্রজন্মের সময়ও যে হয়নি তা না। এটা একটু বহু পুরাতন একটা অনুষ্ঠান, যেটা তখন 4 দেওয়ালের মধ্যে হয়েছে। এবং আমার বলতে দ্বিধা নেই যে এই অনুষ্ঠানের পথপ্রদর্শক হচ্ছে আমার স্বর্গত ভ্রাতা শ্যামাকালী। সেই যখনই কোনো একটা আমাদের উৎসব হয়েছে, তখনই গানের আসর বসিয়ে এই ছেলেপেলেদের নিয়ে আবৃত্তি করে সেসব। অতএব আমার সময়ে, আমার ভাইদের সময়ে যতদিন সে বেঁচে ছিল, ততদিন পর্যন্ত তারই পরিচালনায় আমরা ওই 4 দেওয়ালের মধ্যে এই অনুষ্ঠান করেছি। প্রজন্মের যখন বদল হলো, তখন আমার দ্বিতীয় পুত্র সুবীর এবং আমার এই ভ্রাতুষ্পুত্র সৌমেন, এরা এই অনুষ্ঠানটা আরো বড় করে আনবার চেষ্টা করি। এবং ষষ্ঠী বলেইছে যে 1986 সালে 11ই মে আমার জ্যেষ্ঠ পুত্রের বিবাহের উৎসবে বধূবরণ অনুষ্ঠানে প্রথম এই নীল আকাশের নিচে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব বা সভাপতি ছিল আমার বড় দিদি, যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেন। মনে করো তোমার 3-4 মাস ধরে এরাই চেষ্টা করছে যে কি করে এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করা, এবং তাদের প্রচেষ্টা যে সফল হয়েছে সে আমরা সকলেই বুঝতে পারছি। যে এত এত লোক স্তব্ধ হয়ে এদের সরকার, শুধু এদের কথা বললে আমার হয় শুধু ইয়ে হয় না, আমাকে আরো বলতে হবে আমার এই কাঠবিড়ালির দল। এই যে রামচন্দ্রের সেতু বাঁধবার জন্য যে সমস্ত কাঠবিড়ালি কাজ করেছিল, আমার এই নাতিপুতি, এরা 3-4 মাস ধরে হেঁটে চলেছে যে কি করে আমাদের এই কেউ কাকিমাকে কি করে ইয়ে করা যায়, কেউ মাইমাকে কি করে ইয়ে করা যায়। আমার কিভাবে উপস্থিত হয়নি আমার যে বড় মেয়ের ছেলেমেয়েরা, তারাও তৈরি ছিল, কিন্তু বাই চান্স তারা উপস্থিত হতে পারল না। যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে রয়েছে মেজ মেয়ের 2 মেয়ে মাম্পি পম্পি, ছোট মেয়ের 2 ছেলে টুটান ছোট্টু,
কি বলে বড় ছেলের 2 ছেলে গোলাপন্ডন আর আমার ছোট ছেলের 2 মেয়ে, তাদের গান তো আপনারা সব শুনলেন। আমি বলতে পারি যে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করল এরাই। আমরা শুধু ওদের শুধু পথ দেখিয়ে দিয়েছি, সুবীর, সৌমেন বা কণা, ওদের শুধু পথ দেখিয়েছি। ওরাই তাদের গান দিয়ে, নাচ দিয়ে, ওই যে একটা যে মেয়েটা আগে কখনো আমাদের এই ইয়েতে উপস্থিত হয়নি, আমার এক নাতনি দিয়া, সে নাচ দেখিয়ে এমন মুগ্ধ করলো বলবার কথা। তা আমি মুগ্ধ হয়ে সেটাও শুনলাম, শুনে আমি বিশেষভাবে আনন্দ করলাম। সেই কারণে থাকবো না, তখনও যেন এই ঐতিহ্যটা বলবৎ থাকে, সেই জন্যেই আমরা এত চেষ্টা করে এই সমস্ত অনুষ্ঠান করছি। এদের মনের মধ্যে বেঁধে গেছে যে এইরকম অনুষ্ঠান এমনি করে করতে হয়। অতএব এরা যখন বড় হবে, আমরা যখন থাকবো না, তখনও এরা আমাদের এই চ্যাটার্জি পরিবারের অস্তিত্ব, চ্যাটার্জি পরিবারের যে সংস্কৃতি, চ্যাটার্জি পরিবারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে এরা বলবৎ রাখতে পারবে, এই আশা আমার রয়েছে। আমি পূর্বস্থলী থেকে যারা এসেছেন তাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই অনুষ্ঠানের মাঝখানে চলে আসতে পেরেছেন এবং তাদের যে কন্যা এইখানে মধ্যমণি হয়ে বসে আছেন, তার জন্য আমরা কিরূপভাবে অনুষ্ঠান করছি তারা দেখে নিশ্চয়ই আনন্দিত হচ্ছেন এবং তারা এই ঐতিহ্য চিরকাল ধরে ধরে রাখতে পারে। তারা যেন এই ঐতিহ্যকে ভুলে না যায়, তারা নিশ্চয়ই এই ঐতিহ্যকে চিরকাল ধরে রাখবে আমাদের না থাকার সময়ে। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য দিচ্ছি। ভদ্রমণ্ডলী এবং আমার অতি প্রিয় শিশুরা, আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তার আগে এই পরিবারের ইতিবৃত্ত শ্রদ্ধেয় ষষ্ঠীচরণ চট্টোপাধ্যায় এবং হরিদাস চক্রবর্তী আপনাদের কাছে বিশদভাবে বর্ণনা করেছে। সুতরাং ওদিকে না গিয়ে আমি অতীতের স্মৃতি রোমন্থন করছি বর্তমান ধারাবাহিকতার মাধ্যমে। যে ট্র্যাডিশন চ্যাটার্জি পরিবারে, সেই ট্র্যাডিশনকে আমি উত্তোলন করে আমি আপনাদের কিছু বক্তব্য রাখছি। এটা একটা আনন্দ সন্ধ্যা, এখানে বক্তৃতার বা বাগ্মিতার প্রাচুর্যতা নেই। আপনারা এসেছেন শিশু শিল্পীদের কাছ থেকে গান শুনতে, হয়তো খানিকটা ছন্দপতন হচ্ছে, তা সত্ত্বেও আমি আমার এই অনুষ্ঠানে এর আগে কোনোদিন আমি যোগদান করতে পারিনি, কিন্তু আমি সত্যি আজ অভিভূত। যেসব ছোট ছোট শিশুরা স্টেজে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কবিতা গান পরিবেশন করেছেন, বর্তমান জগতের অপসংস্কৃতির মাধ্যমে যে জিনিস চলছে সেই জিনিসকে দূরে ফেলে দিয়ে তারা আগামী দিনকে স্বাগত জানাচ্ছে, নয়া প্রজন্মকে স্বাগত জানাচ্ছে। এই যে ধারাবাহিকতা, এই যে ট্র্যাডিশন, এই জন্য আমি গর্বিত এবং আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশীর্বাদ পেয়েছেন, তাদের শুভ হোক এই কামনা তিনি করেছেন। তাই আপনাদের সামনে দাঁড়িয়ে তারা আজকে কবিতা এবং কবিতা গান সুন্দরভাবে পরিবেশন করেছে। মাতাল
যেটা খুব কষ্টের মধ্যে অ্যাটেন্ড করেছি, কারণ কি সবাই জানেন যে দেশে এখন যুদ্ধ। আমার সেরকম ইয়ে নেই, আমি আমার একটা পুরনো গানই গাইছি, যেটা স্বপন বসুর একটা লোকগীতি। কসুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না, সবাব তো কখনো যাবে না, কোমরি সবাব তো কখনো যাবে না, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, সবাব তো কখনো যাবে না, কোমরি সবাব তো কখনো যাবে না। চার বাবারি সবাব যেমন রক্ত চুষে খায়, তাকে না ধরিলে বসু কাটে ওই পোকায়, তাকে না ধরিলে বসু কাটে ওই পোকায়, পতিকা পয়সা ঘরে যতই পড়াও না তারে, পতিকা পয়সা ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কাঁটা করে, কৃষ্ণ বলে না সবাব তো কখনো যাবে না, মরি সবাবে পড়বে চিরে তালি লালসায়, খেলে পরে গলাটা কুটকুট করে, খেলে পরে গলাটা কুটকুট করে, ও যেমন শীতল চড়ে ধরা পড়ে কবুল করে না, সবাব তো কখনো যাবে না, মরি সবাব তো কখনো যাবে না, মরি সবাব তো কখনো যাবে না, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, সবাব তো কখনো যাবে না, মরি সবাব তো কখনো যাবে না, মরি সবাব তো এটা তুলে দে। এই, জমা দিয়েছেন, আমরা তাদেরকে ঠিক যথা সময় পৌঁছে দেব। আরেকটি ঘোষণা, রবীন্দ্রনারায়ণ চক্রবর্তী, যিনি ছোটদেরকে উৎসাহ, সমস্ত ছোটদের পুরস্কার পৌঁছে দেব। আরেকটি ঘোষণা, আমরা অনুষ্ঠান চলাকালীন গল্প বলার যে প্রতিযোগিতা শ্রদ্ধেয় জগদীশ বন্দ্যোপাধ্যায় করেছিলেন, আমি জগদীশ বন্দ্যোপাধ্যায়কে বলবো, প্রথম প্রতিযোগী আজকের শেষ শিল্পী সুবীর চট্টোপাধ্যায়। আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার গান পরিবেশন করছি। আমি এক বড় দোটানায় পড়েছি। ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সেদিন যারা লড়েছিলেন, সেই তরুণদের মধ্যে অন্যতম
শহীদ ক্ষুদিরাম। সেই হারা কন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পাষাণী মায়ের থেকে জল আসে, গা শিউরে ওঠে। আমাদের মতো কাপালিকের রক্ত আঁখি আঁখির শরীরে টলটল করে ওঠে। কিন্তু বলতে পারো কি দেশের জননীরা? আমার ভাই বিয়েতে গান গাইছে। বলে চাই না ঘুমটা দিয়ে ভাবি ভাসুর বলে শুধু একা চাহাতে সকালে বিকালেতে থাকবি আমায় ছোড়তা বলে থাকবি আমায় চাই না ঘুমটা দিয়ে ভাবি ভাসুর বলে চাই না ঘুমটা দিয়ে ভাবি ভাসুর বলে চাই না ঘুমটা দিয়ে ভাবি ভাসুর বলে মনেতে থাকে যদি অভিযোগ কিছু তোর মনেতে থাকে তুই সবই কিছু দাদা ভেবে বলিস আমাকে আমি ধন্য সেদিন হব তোর মতো বোনকে পেলে চাই না ঘুমটা দিয়ে ভাবি মাথার সামনে যাই যে খুলে বাদু কলি কালে বেটার বউ শাশুড়ি মানে না মুলে বাদু কলি কালে হাই গো হরি লাজে মরি হাই গো হরি লাজে মরি হাই গো হরি লাজে মরি যখন বইয়ের কথায় মাকে ধরে কিনে দুমা দুম লাগিয়ে দিলে